আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৬ খুলনায় আমরা সর্বমোট ৬টি আসন দেখছি এবং ৬টি আসনের বিপরীতে আমাদের ২টি করে টহল প্রতিটি আসনে থাকবে। এই বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা এই বর্তমান ত্রয়োদশ আসন্ন জাতীয় নির্বাচনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করব, যা রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা একাত্মতা বজায় রেখে এবং সমন্বয় করে আমরা আমাদের আসনগুলোতে আমাদের মোতায়েন পরিকল্পনা করেছি। আপনারা যদি খুলনা সদরকে কেন্দ্র করে বলেন, খুলনা ২ এবং ৩ আসনের জন্য আমাদের সর্বমোট ৪টি এবং ৪, ৫, ৬ এবং ১ আসনের জন্য ২টি করে টহল। সর্বমোট আমাদের ১০০ জন জনবল এখানে থাকবে এবং ২টি রিজার্ভ টিম থাকবে। তার মধ্যে একটি বোম ডিসপোজাল টিম এখানে উপস্থিত থাকবে যে কোনো ধরনের নাশকতা পরিহার করার জন্য। নির্বাচন উপলক্ষে যে নিরাপত্তার কথা আপনারা বলছেন, যে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের গত ৮ ফেব্রুয়ারি থেকে মোতায়েন সম্পন্ন হয়েছে এবং জেলার এবং মহানগরের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা আমাদের চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছি। এবং যেন কোনো ধরনের নাশকতা না হয়, আপনার সকালে এবং বিকালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা আমাদের টহল কার্যক্রম সম্পন্ন করেছি। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে খুলনা জেলায়, যে কয়রা, পাইকগাছা, দাকব, বটিয়াকাতা, সেখানে আমরা নৌবাহিনী, সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি এবং আমাদের প্রতিটা টহল অফিসারের নেতৃত্বে এবং জেসিওর নেতৃত্বে সেই জেলাগুলোতে বর্তমানে অবস্থান করছে এবং নির্বাচন পরবর্তীতেও আমরা সেখানে নির্বাচন সম্পূর্ণ করার জন্য আমরা উপস্থিত থাকব, যেন সুষ্ঠুভাবে এই ত্রয়োদশ আসন্ন জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। এটাই আমাদের পরিকল্পনা ছিল। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। না, আমাদের এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা আমরা নেই। আমরা জেলা পুলিশ, কেএমপি, ডিবি, ডিজিএফআই, এনএসআই এবং বাংলাদেশ নেভি, আর্মি সবার সাথে আমাদের একটি সমন্বয় সাধন করা হয়েছে এবং যে রিটার্নিং কর্মকর্তারা আছেন জেলা পর্যায়ে তাদের সাথে আমাদের সবসময় সমন্বয় হয়। এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা আমরা করছি না। তারপরে যেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়, সকাল থেকে আমরা ব্যালট বাক্স যেহেতু কেন্দ্রগুলোতে পৌঁছাবে সেই অনুযায়ী আমরা সার্কিট হাউস এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ে আমাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছি, যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সকল ভোট কেন্দ্রে যেন আমাদের ব্যালট বাক্সগুলো পৌঁছে যেতে পারে, নির্বাচনটা যেন সুষ্ঠু মতো সম্পাদন হয়। আমাদের টহল সবসময় অব্যাহত থাকবে। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা পরিহার করার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকবো। যেহেতু আমরা স্ট্রাইকিং ফোর্স, সেক্ষেত্রে আমরা রিটার্নিং অফিসারের তথ্য মতে বা জেলা পুলিশের যে কোনো আমরা ইনফরমেশন পাবো তখনই আমরা সেই জায়গায় চলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। এবং যে কেন্দ্রের কথা বলেছেন, অবশ্যই আমরা যদি কোনো ইনফরমেশন পাই যে সেখানে গণ্ডগোল হবে বা কোনো নাশকতা করার চেষ্টা করছে কোনো দল, আমরা অবশ্যই তা পরিহার করব। সেই সাথে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সবার সাথেই সমন্বয়পূর্বক আমরা কাজগুলো করে থাকব। না, আর সবগুলো কেন্দ্র আমাদের নজরদারির মধ্যে রাখা সম্ভব হবে না, যেহেতু আমাদের স্বল্প সংখ্যক ফোর্স নিয়ে আমরা মোতায়েন আছি, স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব আছি। আশেপাশের যেই সমস্ত ক্যাম্প তাদের কাছাকাছি পর্যায়ে আছে, তারা ওই সমস্ত কেন্দ্রে নিরাপত্তা প্রদান করবে।